ইংল্যান্ডের মতো এবার স্কটল্যান্ডেও কম মেয়াদে সাজাপ্রাপ্ত আসামিদের ছেড়ে দিচ্ছে জেল থেকে। জেলে ধারণ ক্ষমতার চেয়ে বেশি আসামি হওয়ায় সরকার গত বছর এ সিদ্ধান্ত নিয়েছিল। সে সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে ৩৯০ জন আসামিকে মুক্তি দিয়েছে সরকার। যাদের কারাদণ্ডের মেয়াদ ৪ বছর ছিল তারা ৪০% মেয়াদ পূর্ণ করার পর মুক্তি পাচ্ছে। অন্যদিকে সরকারের এই সিদ্ধান্তে সন্ত্রাসীদের হুমকি আতঙ্ক পড়েছেন অনেক ভুক্তভোগী। বলছেন সরকারের এই সিদ্ধান্ত আইনসিদ্ধ নয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। What do you think about this getting out early then? I am happy. ভয়ঙ্কর এই সন্ত্রাসীকে মুক্তি দেওয়া হয়েছে গ্লাসগো জেল থেকে। Ask anybody what it's like. It's stinking. You're locked up 24 hours a day. You get nothing but abuse off of them. And so what do you think of these early releases? Well, that's what it is, isn't it? Good on them, because there's boys getting out earlier. Are you out early? 3 days. And what do you think about that? Brilliant. It's only 3 days. 3 days is 3 days. I don't mind. তবে পারিবারিক নির্যাতন এবং যৌন হয়রানির মামলায় যারা কারাভোগ করছে তারা মুক্তির তালিকায় নেই। কিন্তু কিছু ভয়ঙ্কর অপরাধীকে মুক্তি দেওয়া হচ্ছে যাতে করে আতঙ্কে রয়েছেন ভুক্তভোগীরা। সাম জনসন 2023 সালে 22 বছর বয়সে ছুরিকাঘাতে নিহত হয় পারিবারিক এক অনুষ্ঠানে। তাকে হত্যাকারীদের একজন 17 মাস কারাভোগ করে মুক্তি পেয়েছে। সামের মা এ নিয়ে আতঙ্কিত। It was completely traumatizing. It was because I thought, crikey, right, where's my granddaughter? Where's my granddaughter's mum? Where's Sam's brother? Where's Sam's dad? It was awful, absolutely awful. এভাবে অপরাধীদের মুক্তি দেওয়াকে ভয়ঙ্কর বলেও মন্তব্য করলেন তিনি। I think it's frightening. I think it's scary, and it's because of the unknown. জাস্টিস সেক্রেটারি অ্যাঞ্জেলা কনস্ট্যান্স বলেছেন, জেলে আসামির সংখ্যা অতিরিক্ত হওয়া এবং বড় ধরনের অপরাধের সাথে যুক্তদের রাখার জন্য স্থান সংকুলন করতে কিছু আসামিকে মুক্তি দেয়া ছাড়া কোনো বিকল্প নেই। এছাড়া বিশেষ করে গ্লাসগোর জেলখানাটির বয়স প্রায় 140 বছর, যা সংস্কারের প্রয়োজন হবে কমপক্ষে 3 বছর। নতুন জেলখানা নির্মাণে কাজ চলছে, যাতে খরচ হচ্ছে নির্ধারিত বাজেটের অনেক বেশি। তবুও বলা হচ্ছে এই অর্থ ব্যয় অপচয় হবে না। Plans for Glasgow are now in development that will allow us to close down Barlinnie, which is significantly overcrowded, in a Victorian prison, to allow us to hold people in spaces that are more humane, to work with them and to focus on rehabilitation and their health and social care needs. সরকার বলছে অপরাধীদের আগে মুক্তি দেওয়ার ফলে তাদের মধ্যে অনুশোচনা তৈরি হবে। আর পর্যবেক্ষকরা বলছেন এতে করে অপরাধের হার আরও বাড়বে। জেল থেকে আগে মুক্তি পেয়ে হুমকিতে রাখবে ভুক্তভোগীদের। মিল্টন রহমান, চ্যানেল এস নিউজ ডেস্ক।